হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি সেটি হলো একত্ববাদ। একত্ববাদকে ইংরেজিতে বলা হয় মনিজম। মনিজম শব্দটি এসেছে গ্রিক শব্দ মৌনাস থেকে, যার অর্থ হলো এক বা অ্যালোন। একত্ববাদ এটি সত্তাধর্মী একটি মতবাদ। এই মতবাদ মনে করে জগৎ একটিমাত্র সত্তা থেকেই উৎপত্তি। জগতের সব কিছুই এক এবং একক দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ জগৎ উৎপত্তির পিছনে একটিমাত্র সত্তাই মূলত পরিচালনাকারী বা একটিমাত্র সত্তা দ্বারা জগৎ পরিচালিত হয়। একত্ববাদের তিনটে রূপ আমরা লক্ষ্য করি। একটি হলো জড়বাদী একত্ববাদ, অন্যটি হলো ভাববাদী একত্ববাদ, আরেকটি হলো নিরপেক্ষ একত্ববাদ। আমরা দেখি জড়বাদী একত্ববাদ। প্রাচীন গ্রিসের দার্শনিকগণ জড়বাদী একত্ববাদের প্রচার করেন। তখনকার দিনের মানুষের চিন্তা ছিল জগৎ কিভাবে গঠিত, জগৎ কী দ্বারা গঠিত, জগৎ সত্তার মূল রহস্য কী। এই রহস্য উন্মোচন করতে যে দার্শনিকরা চিন্তা করেছেন জগৎ একটি মাত্র উৎস থেকেই উৎপত্তি। যেমন থেলিস জগতের উৎপত্তির পিছনে একটিমাত্র সত্তাকেই মনে করেছিলেন, সেটি হলো পানি। অ্যানাক্সিমেন্ডার জগৎ উৎপত্তির মূলে সীমাহীন বস্তুকে স্বীকার করেছিলেন। অ্যানাক্সিমেনিস তিনিও জগৎ উৎপত্তির মূলে একটিমাত্র সত্তাকে দায়ী করেছিলেন। পিথাগোরাস তিনি জগৎ উৎপত্তির মূলে সংখ্যাকেই বোঝাতে চেয়েছিলেন। ঠিক এরকম হিরাক্লিটাস পরিবর্তন বা গতিকে জগতের উৎপত্তি বলে মনে করেছিলেন। আগুন জগতের উৎপত্তি হিসেবে মনে করেছিলেন, আবার অনেকেই বায়ুকে জগতের উৎপত্তি হিসেবে মনে করেছিলেন। আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মতটি আমরা প্রাচীন গ্রিস দেশের জড়বাদীদের চিন্তায় পাই সেটা হলো ডেমোক্রিটাসের মতবাদটি। ডেমোক্রিটাস জগৎ উৎপত্তির মূলে একটিমাত্র সত্তাকেই মনে করেছিলেন বা একটিমাত্র সত্তা থেকে জগতের উৎপত্তি ভেবেছিলেন এবং সেই সত্তাটির নাম দিয়েছিলেন উনি পরমাণু। অর্থাৎ পরমাণু জগতের উৎপত্তি এবং পরমাণু থেকে জগৎ গঠিত, একটিমাত্র সত্তাকেই তারা স্বীকার করেছিলেন। জড়বাদীরা জড়কেই জগতের মূল রহস্য বা মূল উৎপত্তির স্থল হিসাবেই মনে করেছেন। জড়বাদের প্রতিক্রিয়াস্বরূপ ভাববাদী দর্শনের আবির্ভাব। ভাববাদী দার্শনিকরাও জগতের উৎপত্তির ক্ষেত্রে একটিমাত্র সত্তাকে স্বীকার করেছেন এবং সেই সত্তা হলো চেতনাময় বা চেতনা সম্পন্ন। জাগতিক সত্তা এক এবং অদ্বিতীয়। একটিমাত্র সত্তা চৈতন্যময় সত্তা। এই চৈতন্যময় সত্তাকে তিনি কখনো মন এবং কখনো আত্মা, কখনো আধ্যাত্মিক দ্রব্য হিসাবে ভাববাদী দার্শনিকরা স্বীকার করেন। তাদের চিন্তা এবং চেতনায় যে বিষয়টি উল্লেখিত হয় সেটি হলো চেতনাময় সত্তাই হলো জগতের মূল রহস্য বা আদি সত্তা এবং চেতনাময় সত্তা থেকে জগতের উৎপত্তি। এই মতবাদটি একত্ববাদের একটি আধ্যাত্মিক রূপ। বস্তুবাদী এবং ভাববাদী চিন্তার বাইরে জগতের উৎপত্তির আরেকটি রূপ আমরা লক্ষ্য করি, সেটি হলো নিরপেক্ষ একত্ববাদ। অর্থাৎ জগৎ উৎপত্তির মূলে যে সত্তাটি একটিমাত্র সত্তা, সেই সত্তাটি জড়ও নয় আবার আধ্যাত্মিকও নয়। এটি হলো জড় এবং আধ্যাত্মিকতার মাঝামাঝি অবস্থান। অর্থাৎ জড়েরও অংশ এবং চেতনারও অংশ মিলেই যে দার্শনিক মতবাদ বা একত্ববাদের যে প্রচার করেছিলেন সেটি হলো নিরপেক্ষ একত্ববাদ। বর্তমান সময়ের যে দর্শন
বার্ট্রান্ড রাসেলের যে দর্শন, সেই দর্শনে আমরা নিরপেক্ষ একত্ববাদের উল্লেখ পাই। বার্ট্রান্ড রাসেল তার নিউট্রাল মনিজম, এখানেই তিনি জড় এবং মনের মধ্যস্থল হিসাবে একটিমাত্র সত্তার স্বীকার করেছেন। সেই সত্তা দ্বারা জগতের উৎপত্তি এবং জগতের ব্যাখ্যা প্রদান করেছেন। যেভাবে আমরা বলি না কেন, মনিজম শব্দটি এক এবং অদ্বিতীয় সত্তাকে স্বীকার করে এবং এই এক এবং অদ্বিতীয় সত্তা দ্বারা জগতের উৎপত্তি এবং জগতের তিরোধান বা নিষ্পত্তি, একটিমাত্র সত্তা থেকেই জগতের সব কিছু নিয়ন্ত্রিত হয়। এই মতবাদটির নাম হলো একত্ববাদ। আমরা নিরপেক্ষ একত্ববাদ, বস্তুবাদী একত্ববাদ আর জড়বাদী একত্ববাদ যাই বলি না কেন, একটিমাত্র সত্তা থেকে জগৎ পরিচালিত এবং একটিমাত্র সত্তা দ্বারা জগৎ নিয়ন্ত্রিত, এটি সর্বজন গ্রহণযোগ্য। অর্থাৎ সব মতবাদী একটিমাত্র সত্তার কথা স্বীকার করে। আমরা বিভিন্ন ধর্মগ্রন্থ একটিমাত্র সত্তার কথাও উল্লেখ পাই। যেমন কোরআনে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় এবং এক এবং অদ্বিতীয় সত্তা থেকে বিশ্বজগতের সৃষ্টি, এটি আমরা উল্লেখ পাই। আবার বস্তুবাদী দার্শনিক হেগেলের চিন্তাও কিন্তু আমরা এক পরম সত্তার কথা আমরা উল্লেখ পাই। অর্থাৎ এক সত্তা থেকে এই বিশ্বজগৎ নিয়ন্ত্রিত এবং বিশ্বজগৎ পরিচালিত। আমরা ব্র্যাডলির দর্শনেও এক পরম সত্তার স্বীকার পাই। অর্থাৎ পরম সত্তা এক এবং সকল অবভাস থেকে মুক্ত। পরম সত্তা বিশ্বজগৎকে নিয়ন্ত্রণ করে থাকে। এই একত্ববাদের প্রচার এবং প্রসার সারা বিশ্বে সকল দেশেই এবং সকল ধর্মপথের আমরা সন্ধান পাই। একত্ববাদী ইসলামের মূল ভিত্তি, একত্ববাদী মুসলিম দর্শনেরও মূল ভিত্তি। আমরা এক সত্তার অস্তিত্ব স্বীকার করে জীবন এবং জগতের যে মূল্যায়ন, যে দর্শন আমরা পাই, সে দর্শন সর্বজন গ্রহণযোগ্য। আমরা প্রত্যেকেই একটিমাত্র সত্তার অস্তিত্বকে স্বীকার করে বিশ্বজাগতিক চিন্তা চেতনা, বিশ্বজাগতিক নিয়ন্ত্রণ, বিশ্বজাগতিক যে বিশ্ব পরিমণ্ডল, এই ভাবনাটা যদি আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমরা একটি আদর্শ সমাজ এবং রাষ্ট্র গঠন করতে পারবো, যেখানে থাকবে না বিভেদ, যেখানে থাকবে না মতের পার্থক্য, যেখানে থাকবে না ধর্ম বৈষম্য। আমরা প্রত্যেকেই একটিমাত্র সত্তার অস্তিত্ব স্বীকার করে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, সে আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের এই একত্ববাদের বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। প্রত্যেকেই আমাদের চ্যানেলটিতে চোখ রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আমরা একত্ববাদের উপরে আরও লং ভিডিও দিব। প্রত্যেকেই এই চ্যানেলটি দেখার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।